হাই এভরিওয়ান, এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর এটা হচ্ছে আমাদের রুম। আর এই দিকটা হচ্ছে ব্যালকনিও আছে যদিও, আর দেখাবো। ও, এটা হচ্ছে সেই ব্যালকনি, খুব সুন্দর জায়গাটা। এটা আমাদের বাইরের ব্যালকনিটা, রুমের বাইরেটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা সাজানো গোছানো একদম। স্নান করে এসে আমরা দুপুরের লাঞ্চ সেরে কিছুটা সময় রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যার বিচের ভিউটা উপভোগ করতে। সমুদ্রে বেড়াতে আসলে সন্ধ্যার সময় এই মাছ ভাজি খাওয়াটা একদমই মিস করবেন না। জাস্ট অসাধারণ অনুভূতি। একদিকে সদ্য কাটা মাছ গরম গরম ফ্রাই করে দেবে, আপনি জাস্ট সেটা শুধু খেতে থাকবেন আর সমুদ্রের এই বিশুদ্ধ হাওয়াটা উপভোগ করতে থাকবেন। হাওয়া আসছে, ও আর এদিকে আমরা মাছ ভাজি খাচ্ছি। চাঁদ দেখতে দেখতে সমুদ্রের এই সুন্দর পরিবেশটা অনুভব করা সত্যি মানে কি বলবো, যত সময় ইচ্ছে তত সময় অবধি বসে থাকতে পারবেন, কোনো চাপ নেই, কোনো বাধা ধরে নেই। তবে কত দোকান, সত্যি কত সব, এই যে খেলার গাড়িগুলো, অনেক দোকান, অনেক। এই ভাই দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা কিছু কাজু বাদাম কিনলাম, ওই যে ভাইয়ের হাতে। ও দারুণ, সত্যি এটা খুব সুন্দর করেছে। তো দোকান, যার যেটা লাগে সে সেটাই নিতে পারে, কোনো চাপ নেই। আর এইদিকে সব হোটেল, লজ, প্যালেস সব। এইদিকে হচ্ছে একদম পুরো সোজা সি বিচটা একদম সোজা। রাতে অনেক সময় বিচে ঘোরার পর এখন আবার হোটেলে আসলাম, আবার হোটেলে ব্যাক করলাম। হোটেলে এসে দেখি কেকেআর আর পাঞ্জাবের আইপিএল ম্যাচ হচ্ছিল, বাট কেকেআর হেরে গেলো। কিছু করার নেই, কেকেআর সত্যি খুবই জঘন্য খেলা করেছে। এত বাজে ডিফেন্ড আমি জীবনে প্রথম দেখলাম, যে কেকেআর এত বাজে খেলা করলো। কে একদমই কম রান ছিল, 110 রানের মতো রান ছিল, যা চেস করতে পারেনি কেকেআর। পাঞ্জাবের কাছে হেরে গেলো, তাই কেকেআর থেকে হয়ে গেলো কেকেআর। সত্যি কেকেআর ফ্যান যারা আছে তাদের জন্য খুবই দুঃখিত আমি, খুবই বাজে খেলা করেছিল সেদিন। নেক্সট ডে নতুন সকাল, নতুন ভোর, আরেকটা দিন হলো দীঘাতে। সত্যি খুবই অসাধারণ একটা জার্নি চলছে আমাদের। তাই এই খাবারের মেনু লিস্টটা দেখছিলাম, যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। তাই আরেকবারের মতো, যে সকালের চেক আউট করার আগে শেষবারের মতো ব্যালকনিটা আবার ঘুরে নিচ্ছিলাম। চেক আউট করে আবার আমরা বেরিয়ে পড়েছি এবার নিউ দীঘা বিচের দিকে। চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাস নিউ দীঘা থেকে ছাড়বে। আমরা বাসের এই রিটার্ন টিকিটটাও কিন্তু অনলাইনে মেক মাই ট্রিপ থেকেই কেটেছিলাম। এটা হচ্ছে নিউ দীঘা। আমাদের বাস ছাড়তে এখনও কিছুটা সময় বাকি ছিল, তাই আমরা আবার সেই নিউ দীঘা বিচ থেকে ঘুরে আসলাম। ভাবলাম আর হয়তো আসা হবে না, কবে আসি তাও জানি না, কাল কী হবে কেউ তো আর জানে না। দীঘা নগরী, এটা হচ্ছে নিউ দীঘা। আমার কাছে সব থেকে বেস্ট নিউ দীঘা, যে যাই বলুক। অনেক আনলিমিটেড হোটেল, আর এখানে স্নান করার জন্য সব থেকে বেস্ট। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করে থাকবেন, যে কালকের এই পয়লা বৈশাখ দিনে কত মানুষ ছিল, হাজার, প্রায় বলেছিলাম হয়তো লাখও, 2 লাখেরও বেশি মানুষ ছিল। কিন্তু আজকের দীঘাটা একদমই অন্যরকম, একদমই পুরো ফাঁকা, একদমই চারিদিক শুধু শুনশান হয়ে গেছে। কোথাও এখন লোক ঠিক আর চোখে পাচ্ছে না, চোখে পড়ছে না। তাই তো অনেকেই বলে না, এই সময়ের নিয়ম বড় অদ্ভুত। এই তো সামনে সমুদ্র চলে আসছে, সারাটা দিন শুধু সমুদ্র দেখতে দেখতে চলে যায়। ও দেখো কত সুন্দর ঢেউ। এই কি, এদিকে ওইদিকে, এদিকে এইদিকে,
ब्लैक पर्ल कई किस्से सुने हैं। वो पिछले 10 सालों से दूसरे जहाजों का शिकार करता आ रहा है। उससे कोई नहीं बच पाता। अगर कोई नहीं बच पाता तो फिर ये कहानियां कौन बनाता है? ওইদিকে এই পাটটা তো বাঁক নেতে এই মানে এরকম Come back. हो चुका है। जैक, एक बात कहूं, तुम्हारे पास शाही प्याले थे, अमृत था, जलपरी का आंसू था। चाहते तो तुम अमर हो सकते थे। अमृत इम्तिहान लेती है गिब्स, मगर जिंदगी का मजा तभी है जब मौत बिन बुलाए आए। हमारे वजूद का हर हिस्सा जिंदगी की आखिरी घड़ी तक एक रहस्य बनकर रह जाता है, वही तो मजा है। और फिर क्या पता मैं कयामत तक जी भी सकता हूँ। आखिर मृत्युंजय अमृत की खोज करने वाला मैं ही तो हूँ। कल क्या होगा कह नहीं सकता गिब्स, लेकिन जैक स्पैरो हमेशा समुद्री लुटेरा रहेगा, समझे? যে ভাই গিয়েছে আইসক্রিম কিনতে। আইসক্রিম আইসক্রিম কই গেলাম? আইসক্রিম খেতে খেতে সমুদ্র দেখা, হ্যাঁ ভুলে যাবে কিন্তু। এখন বাড়ি যাওয়ার পালা। আমাদের বাস দাঁড়িয়ে আছে সামনে, ওই যে মৌরি এক্সপ্রেস। এটাও এসি কোচের একটা গাড়ি। এখন গাড়িতে উঠবো। চলো চলো দীঘা, বাই বাই। জাস্ট অসাধারণ জায়গা। পুষ্পা চলছে, পুষ্পা মুভি দেখতে দেখতে চলে আসছে। এই দীঘা ভ্রমণের সিরিজে এই ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের এত বেশি সাপোর্ট পাবো আমি কখনো ভাবতেই পারিনি। সবাই এত বেশি আমার ভিডিওগুলো দেখবে, খুবই খুশি হয়েছে আমি এটা দেখে। আর আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন আর দেখতে থাকুন। আরও অনেক আমাদের নতুন নতুন ভিডিও আসবে, আরও নতুন টপিকের উপর। সবাই রেডি থাকুন। বাস জার্নির একটা সুবিধা কি, এক জায়গায় বসে থেকে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে অনুভব করা যায়। ঠিকই আপনাদের কাছে যেমন এই দৃশ্যগুলো একদমই নতুন মনে হচ্ছে, আমার কাছেও কিন্তু একদমই নতুন। কারণ আমি এর আগে কখনো পূর্ব মেদিনীপুরের আমাদের এই নতুন দীঘাতে, নিউ দীঘাতে এইভাবে কিন্তু আমি কখনো জার্নি করিনি। এখানকার এত সুন্দর করে এখানকার তথ্য বিশ্লেষণ করে আমি এখানকার এসে তথ্য বিশ্লেষণ করে দেখেছি যে এখানকার মানুষ, এখানকার ঘরবাড়ি কেমন। এইরকমভাবে কিন্তু আমি কখনো অন্য কোথাও গিয়ে এক্সপ্লোর করিনি। এটাই আমার কাছে ফার্স্ট জার্নি আর ফার্স্ট ব্লগের একটা পার্ট, থার্ড পার্ট। সত্যি খুবই অসাধারণ জার্নি ছিল এটা। দেখতে দেখতে বিদ্যাসাগর সেতুর কাছে চলে এসেছি, মানে আমরা আমাদের শহর কলকাতায় প্রবেশ করে গেছি। ওই যে হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতুর সমান্তরাল সেতু আমাদের কিন্তু এই হাওড়া ব্রিজ, অর্থাৎ যাকে আমরা সবাই রবীন্দ্র সেতু নামেও চিনি। আবার এখান থেকে ইডেন গার্ডেনও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। বাসে বসে থেকে আমরা ইডেন গার্ডেন, হাওড়া ব্রিজ খুব সুন্দর করে দেখছিলাম। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই দেখতে পারবেন। আর আগামী দিনের নতুন নতুন কনসেপ্টে নতুন নতুন ভিডিও আসবে। সবাই সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ। ইট কাঠ পাথরের সমস্ত